সালের মাধ্যমিকের ভূগোল প্রশ্নপত্রের উত্তরগুলো তোমরা একটু মিলিয়ে নাও। দেখো একের দাগে কি বলছে, একটি বহির্জাত প্রক্রিয়া উদাহরণ হলো, সঠিক উত্তর হবে আবহবিকার, অপশন নম্বর ঘ। নেক্সট প্রশ্ন বলছে, পার্বত্য হিমবাহের শীর্ষদেশে হিমবাহ ও পর্বত গাত্রের মধ্যে সংকীর্ণ ও গভীর ফাটলগুলিকে বলা হয় ক্রেভার্স, অপশন নম্বর খ। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে, পরে বলছে বায়ুমণ্ডলের যে স্তরে আবহাওয়ার গোলযোগ দেখা যায় সেটি হলো কি হবে, এটা ট্রোপোস্ফিয়ার। নেক্সট প্রশ্ন বলছে, বৈপরীত্য উত্তাপ সংঘটিত হয় যখন উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা হ্রাস পায়। নেক্সট প্রশ্ন দেখো কি বলছে, ভূপৃষ্ঠে কোনো একটি স্থানে জোয়ারের সঙ্গে ভাটার সময় পার্থক্য 6 ঘন্টা 13 মিনিট। সমুদ্রে যে স্থানে উষ্ণ ও শীতল স্রোত উভয় মিলিত হয় তাকে বলা হয় হিমপ্রাচীর। নেক্সট প্রশ্ন, বিষাক্ত নয় এমন একটি বর্জ্য পদার্থের উদাহরণ হলো ধানের খোসা। বলছে ভারতের উত্তরে পার্বত্য অঞ্চলের অবস্থিত একটি লবণাক্ত হ্রদের নাম প্যাংগং। নেক্সট প্রশ্ন, ভারতের একটি মুখ্য বৃষ্টিছায়া অঞ্চল শিলং মালভূমি। নেক্সট প্রশ্ন বলছে, ব্যাসল্ট শিলার আবহবিকারের ফলে সৃষ্ট মৃত্তিকা হলো কি, কৃষ্ণ মৃত্তিকা। ভারতের কেন্দ্রীয় কার্পাস গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত, নাগপুর। বনজ ভিত্তিক শিল্পের একটি উদাহরণ হলো কাগজ শিল্প। নেক্সট বলছে, ভারতের রেড বলা হয় চেন্নাইকে। আর উপগ্রহ চিত্রে নদী ও জলাশয়ের রং এর সাহায্যে দেখা যায়, যে রঙের সাহায্যে দেখা যায় তা হলো কি, উত্তর হবে গাঢ় নীল। এরপরে শুদ্ধ অশুদ্ধ দেখো কি বলছে, বলছে নদীর উৎস অঞ্চলের ধারণ অববাহিকা সৃষ্টি হয়, এটা হবে শুদ্ধ। ঝুলন্ত ঝুলন্ত উপত্যকা ক্ষয়কার্যের ফলে গঠিত হয়, এটা অশুদ্ধ। সমুদ্র বায়ু সন্ধ্যাবেলা প্রবাহিত হয়, এটা হচ্ছে শুদ্ধ। আর বলছে দেখো হিমালয়ে দুটি উল্লেখযোগ্য উদ্ভিদ হলো গরান ও গোলপাতা, এটা অশুদ্ধ। গোদাবরী নদী হচ্ছে গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত, এটা হচ্ছে অশুদ্ধ। আর আর্সেনিক একটি বিষাক্ত বর্জ্য পদার্থ, এটা হচ্ছে শুদ্ধ। নেক্সট হচ্ছে পরেরটা বলছে, মহাকাশে প্রেরিত ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম হচ্ছে অ্যাপোলো, এটা হচ্ছে অশুদ্ধ। এরপরে দেখো পরের প্রশ্ন বলছে, শূন্যস্থান পূরণ করো। এক একটা প্রপাতকূপ সৃষ্টি হয় ড্যাশের পাদদেশে, জলপ্রপাতের পাদদেশে। বায়ুপ্রবাহ ও সমুদ্র স্রোত বিক্ষিপ্ত হয় ড্যাশ শক্তির প্রভাবে, কোরিওলিস শক্তির প্রভাবে। নিরক্ষীয় অঞ্চলে এটা হবে কি, কোন ধরনের বৃষ্টিপাত ঘটে, এটা হবে পরিচালন বৃষ্টিপাত। শীতল ড্যাশ স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ড অঞ্চলে শীতকালে তুষারপাত হয়, এটা হবে ল্যাব্রাডর। ব্যবহৃত সিরিঞ্জ ইনজেকশন সিরিঞ্জ একটি ড্যাশ বর্জ্য, এটা হবে কি, এটা হবে বিষাক্ত বর্জ্য বা চিকিৎসা বর্জ্য, এটা হতে পারে। ন্যাপথা ড্যাশ শিল্পের প্রধান কাঁচামাল, এটা পেট্রোরসায়ন শিল্পের কাঁচামাল। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, 2011 সালের বলছে আদমশুমারি অনুসারে ভারতের সর্বনিম্ন জনঘনত্ব যুক্ত সম্পন্ন রাজ্যের নাম হচ্ছে অরুণাচল প্রদেশ। নেক্সট প্রশ্ন দেখো বলছে, চুনাপাথরযুক্ত অঞ্চলে নদী ক্ষয়কার্যে কোন প্রক্রিয়া প্রাধান্য দেখা যায়, এটা হবে দ্রবণ। বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুপ্রবাহ দেখা যায়, এটা হবে আয়নোস্ফিয়ার। কোন মহাসাগরে ঋতু পরিবর্তনের ফলে সমুদ্র স্রোতের দিক পরিবর্তিত হয়, এটা হবে কি, ভারত মহাসাগরে। কর্ণাটকের ব্যবচ্ছিন্ন মালভূমির নাম মালনাদ আর বলছে ময়কান। কোন শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের প্রভাবে 2020 সালে দক্ষিণবঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছিল, আমফান। আর শ্বাসমূল কোন জাতীয় উদ্ভিদের একটি বৈশিষ্ট্য, ম্যানগ্রোভ লবণাণু। খনিজ তেল ও স্বাভাবিক গ্যাস বহন করে কোন পরিবহনের মাধ্যমে খুব সুপযোগী, রেল। তারপরে প্রশ্ন বলছে যে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে যে কাল্পনিক রেখার সাহায্যে ভূমির উচ্চতা দেখানো হয় তা হলো কি, সমোন্নতি রেখা। ডান দিক বাম দিক মেলাও, দেখো রয়েছে কাশ্মীর উপত্যকা, এটা হবে কি, জাফলং 3। আর লুনি নদী, এটা হবে 4 অর্থাৎ রাজস্থান। আর রেডোডেন্ড্রন, এটা হবে 1 আলজীয় উদ্ভিদ। আর সালেম হচ্ছে 2 অর্থাৎ শঙ্কর ইস্পাত কেন্দ্র। পরের প্রশ্ন তোমার দেখে নাও পরপর। 2 নম্বরের প্রশ্ন রয়েছে দেখো, নির্বাহ সংজ্ঞা দাও। কার্যকারী সৌর বিকিরণ বলতে কি বোঝো, আপেক্ষিক আর্দ্রতার সংজ্ঞা দাও। অ্যাপিজোয়ার বলতে কি বোঝো, কঠিন বর্জ্য সংজ্ঞা দাও। বর্জ্যের পৃথকীকরণ কি, কয়াল কি। যে কোনো কোন দুটি নদী মিলিত হয়ে গঙ্গা নদী সৃষ্টি হয়েছে। বহুমুখী নদী পরিক্রমার সংজ্ঞা দাও। শিকড় আলগা স্তূপ বলতে কি বোঝো, দূর সংবেদনের সংজ্ঞা দাও। জিও স্টেশনারি উপগ্রহ বলতে কি বোঝো। হিমালয়ের উচ্চতা সর্বত্র এবং সব ঋতুতে সমান হয় না কেন। ঘূর্ণবাত প্রতি ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখো। জৈব ভঙ্গুর ও অভঙ্গুর মধ্যে পার্থক্য লেখো। পরিবেশের উপর বর্জ্য 3টি প্রভাব উল্লেখ করো।
মৃত্তিকা সংরক্ষণের যে কোনো তিনটি পদ্ধতি, ভারতীয় কৃষি মুখ্য তিনটি সমস্যা, এরপর হচ্ছে দেখো মানচিত্র তোমাদের হচ্ছে মেঘালয় মালভূমি, মালাবার উপকূল, নর্মদা নদী, শীতকালীন মৌসুমী বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, একটি লবণ উদ্ভিদ মৃত্তিকা অঞ্চল, ভারতের কেন্দ্রীয় বনভূমি গবেষণা কেন্দ্র, পূর্ব ভারতের একটি চা উৎপাদক অঞ্চল, উত্তর ভারতের রেল বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র, আর এটা হচ্ছে কি পূর্ব উপকূলের একটি স্বাভাবিক বন্দর। তারপরে হচ্ছে 10 নম্বর বেঙ্গালুরু।